পরাধীন ভারতবর্ষ তখন ছুটত মার্টিন রেল, আর শীত এলেই সেই ট্রেনের যাত্রীরা অপেক্ষা করে থাকতেন জগৎবল্লভপুরের মাজুতে নেমে কখন খইচুর খাবেন। সময়ের স্রোতে আরও অনেক কিছুর মতোই হারিয়ে গেছে সেই খইচুরের স্বাদ। হাওড়ার জগৎবল্লভপুর বাজার লাগোয়া যে 3টি দোকানে একসময় লাইন দিয়ে দাঁড়িয়ে মানুষ খইচুর খেতেন, সেখানে 3টের মধ্যে দুটো দোকানের আর অস্তিত্ব নেই। একটি দোকান থাকলেও বহু বছর ধরে সেখানে আর তৈরি হয় না খইচুর। কেবল পুরনো কিছু মানুষের স্মৃতিতে বেঁচে আছে চিনির রসে জারিত সুগন্ধি খইচুরের স্বাদ। খইচুরের নাম শুনেছি আমার বাবা জেঠুদের কাছে। একসময় কলকাতায় কাজ করতেন, তখন এই মাটির ট্রেনে করে আসা করতেন, মাঝুতে নেমে খইচুর কিনে নিয়ে তবে বাড়ি যেতেন। এটাই শুনেছি বাবাদের মুখে, দাদুদের মুখে। এখন পাওয়া যায় না, এখন জানি না, হয়তো এখন মোয়াটাই কিন্তু সেই সময় আপনার বাবা জেঠুরা হ্যাঁ ওই আমতাই বাড়ি, আমাদের ওখানে বাড়ি ছিল, মাটির ট্রেনে করে কলকাতায় যাওয়া আসা করতেন, মাঝুতে নেমে খইচুর কিনে নিয়ে তবে বাড়ি যেতেন। বাবাদের মুখ থেকে শোনা এটাই। মাজুর খইচুর বিখ্যাত ছিল, নাম করা খইচুর। তো এখানে তখন মার্টিন ট্রেন চলতো, সেই মানে খইচুর তৈরি করে দিয়ে কাঁধে ব্যাগ নিয়ে একটা খাঁচা মতন করে সেই ট্রেনে করে খইচুর বিক্রি করা হতো। ট্রেনে হকারের মতন ছিল, মানে মার্টিন ট্রেনে। হ্যাঁ, তারপরে তো দোকানে তো মানে রয়েছে, এখান থেকে লোক অন্যান্য জায়গায় বিক্রি করতো। তখনকার মানে যেমন ছিল তারামায়েরা ছিল, শৈলমায়েরা ছিল, হারাডি ছিল। হ্যাঁ, এরা সব পুরানো দোকান, এরা দাদু এদের সবজির দোকান। হ্যাঁ, সে তো পড়ে, কিন্তু সেই জিনিসটা তো এখন হয় না। এখন মানে সমস্ত কারিগর নেই, এরা হয়তো সেরকমভাবে অর্ডার দিয়ে হয়তো বললে করতে পারবে কি করবে যা ঠিক জানি না, তবে সেই জিনিস এখন মানে আর দেখা যায় না, হয় না। খইচুরের প্রসঙ্গ উঠতেই স্মৃতিতে ডুব দিলেন জগৎবল্লভপুরের প্রবীণ বাসিন্দারা। আমতা হাওড়া যে মার্টিন ট্রেন চলতো, এই রাস্তার গা দিয়েই যেত, মানে ওইটা স্টেশন ছিল, স্টেশনের বাঁ দিকেই খইচুরের দোকান, মানে 3খানা দোকান ছিল, 3 ভাইয়ের 3টে দোকান, মানে খুব বিখ্যাত। মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে মাঝিতে নেবে আর খইচুর মানে কিনে খেয়ে আবার পরের গাড়িতে যেত, এতটাই বিখ্যাত ছিল। খুব টেস্টি একদম, মানে এতটাই ভালো ছিল যে খই তো থাকবে, খই তো অবশ্যই থাকবে। খই ওর সঙ্গে মশলা এইসব দিয়ে তৈরি হতো ওদের। হ্যাঁ, কর্পূর সব লবঙ্গ এলাচ এসব গুঁড়ি, ওটা অনেক রকম মশলা দিয়ে ওরা তৈরি করতো ওটা। মাজু বাজারের কাছে রক্ষাকালী মিষ্টান্ন ভাণ্ডারের মালিক প্রশান্ত হাঁটুই স্মৃতি হাতড়ে জানান, 25-30 বছর আগে পুরোপুরি বন্ধ হয়ে যায় খইচুর তৈরি। তবে অনেকেই এখনো খোঁজ করেন, কিন্তু উপকরণও নেই, কারিগরও নেই। 25-30 বছর আগে পর্যন্ত খইচুর বিক্রি হয়েছে, তারপর আর খইচুর হয়নি। এর কারণ হচ্ছে তখনকার মিস্ত্রি যারা ছিল, তখনকার খই ছিল, তখনকার তাদের মশলাপাতিগুলো এখন আর সেই যুগে আসছে না। এখন সব আপডেট যুগে নানা রকম মিষ্টি কোয়ালিটি হারিয়ে যাচ্ছে, মানে পুরানো স্মৃতি। যেমন আমরা আগে মুড়ি পেতাম, ঘরোয়া চালের ভাত পেতাম, এখন আর পাচ্ছি, এখন সবই তো কেনা হয়ে গেছে। সেই খই হতে মুড়ির ভাতের সঙ্গে চালের সঙ্গে খইয়ের সম্পর্ক আছে, ঠিক আছে। সেই ধানই চাষ হচ্ছে না এখন। এখন যে ধানের চাষ বেশি হচ্ছে, আগে বছরে একবার ধান চাষ হতো, খইয়ের ধান একবার করে চাষ হতো, এখন বছরে 2-3 বার করে ধান হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য হ্যাঁ সময় লেগে যায় না খইটা, হ্যাঁ সেইটা এখন আর তৈরি চাষ হচ্ছে না, ঠিক আছে। সেই ধান চাষ করার জন্য অনেক সময় লাগে, এখন তো অত শর্ট টাইমে সেই ধান চাষ হবে না, ফলন কম। তবে একেবারে নতুন প্রজন্মের আশ্বাস, মানুষ চাইলে এই হারানো স্বাদ অবশ্যই ফেরত আনার চেষ্টা করবেন। খইচুর পাওয়া যেত, কিন্তু আমার তো দেখার সৌভাগ্য হয়নি। আমি শুনেছি এখনো বহু মানুষ চান দোকানে এসে খইচুর, এখনো দোকানে এসে বহু মানুষ খইচুর চান। তো আমাকে বলতে হয় যে খইচুর তো আর পাওয়া যায় না, তার পরিবর্তে অনেকে মোয়া নিয়ে যান। ইচ্ছা বলতে মাজুর যে ঐতিহ্য ছিল খইচুর, সেই খইচুর আমার ইচ্ছা, যদি মানুষ চায় বা মানুষকে আমি নতুনভাবে আবার দিতে চাই খইচুর, যে সেই পুরনো খইচুর যেন আবার ফিরিয়ে আনতে পারি, সেই চেষ্টাই করব। যদি কোনো চাহিদা আছে? হ্যাঁ, চাহিদা তো অবশ্যই আছে। যারা পুরনো মানুষজন আছেন তারা তো এখন এসে দোকানে চান যে খইচুর আছে। স্থানীয়দের কথায় নতুন প্রজন্ম হয়তো নামটাই জানে না মাজুর খইচুরের, কিন্তু যারা একসময় খেয়েছিলেন তারা এখনো খোঁজ করেন শীত এলে।
খইচুর না পেয়ে মোয়া নিয়ে ফিরতে হয় বাড়ি। হারিয়ে যাওয়া মিষ্টির জন্য দীর্ঘশ্বাস পড়ে অজান্তেই। হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট, দ্য ওয়াল।